বন্ধুরা, আমাদের রাজ্যে এবার ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদেরই বাছাই করে নেওয়া হবে। কোনো রকম রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না। ইন্টারভিউ ডেট, টাইম এবং ঠিকানা সবই কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে পাবলিশ হয়ে গেছে। কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, তোমাদের ইন্টারভিউ কবে হবে এবং কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, ইন্টারভিউ দিন কী কী অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অর্থাৎ মিমো নাম্বার, নোটিশ নাম্বারটা কিন্তু তোমরা প্রত্যেকেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, এই বিজ্ঞপ্তিটা 29শে জুন 2026 প্রকাশিত হয়েছে সিএনসিআই তরফ থেকে। এখানে দুটো পোস্টে নিয়োগ করানো হবে। প্রথম পোস্টটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং দ্বিতীয় পোস্টটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। আজকের ভিডিওর শুরুতেই তোমাদের প্রত্যেককে বলে দিয়েছি কোনো রকম পোস্টের জন্য এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানের প্রথম পোস্টটি হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তোমার বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে। প্রত্যেক মাসে এখানে 31,000 টাকা স্যালারি থাকবে তোমাদের জন্য। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা জেনে নাও কী প্রয়োজন এখানে আবেদন করবার জন্য। তুমি যদি সোশিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো বা সোশ্যাল সায়েন্স, মেডিকেল, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সঙ্গে যদি তোমার এই ধরনের রেলিভেন্ট ফিল্ডে যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমার যদি 3 বছরের কাজ করবার এক্সপিরিয়েন্স থেকে থাকে তুমি আবেদন করতে পারবে। অথবা তুমি যদি সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, সাইকোলজির ওপরে তোমার যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকে তুমি এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যাকে ডিইও বলা হয়। এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করবার জন্য তোমার বয়স থাকতে হবে 25 বছরের মধ্যে। এখানে পার মান্থ তোমাদের জন্য 17,000 টাকা স্যালারি থাকছে। শিক্ষাগত যোগ্যতা জেনে নাও, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে কিন্তু 1 ঘন্টায় 8,000টা শব্দ কম্পিউটারে টাইপিং করতে জানতে হবে, তবেই কিন্তু তুমি এখানে অগ্রাধিকার পাবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্ম দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমাদের সবার প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে। কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে দেখিয়ে নাও। তোমাদের রিসেন্ট তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, ক্যান্ডিডেটের নাম, টাইটেল ব্লক লেটারে লিখতে হবে। ফাদার্স অফ লাইক হাজব্যান্ডের নামটা এখানে লিখতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশান ইন ফুল উইথ টেলিফোন নাম্বার, ইমেল এক্সেট্রা। তোমার যেটা কমিউনিকেশান অ্যাড্রেস আধার কার্ড থেকে সেই অ্যাড্রেসটা এখানে লিখবে, সঙ্গে তোমার টেলিফোন নাম্বার দেবে এবং একটি চালু ইমেল অ্যাড্রেসও কিন্তু দেবে। পার্মানেন্ট অ্যাড্রেসটাও তোমাকে এখানে লিখতে হবে, টেলিফোন নাম্বার, ইমেল আইডি এবং পিনকোড নাম্বার সহ। এবার দেখো, ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে এখানে ডেট অফ বার্থটা তোমাকে কিন্তু লিখতে হবে। এখানে তুমি তোমার জেন্ডারটা লিখবে, মেল এবং ফিমেল, তুমি কোন জেন্ডার সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এবার দেখো, এখানে তোমাকে তোমার ক্যাটাগরি লিখতে হবে, তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি না ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে তোমাকে লিখতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যাবতীয় ডিটেলস এই 8 নম্বর ঘরটায় তোমাকে ফিল আপ করতে হবে।
তুমি কোন ডিগ্রি ডিপ্লোমা তোমার আছে, কত সালে পাশ করেছো, কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাশ করেছো, কোন ডিভিশন বা কোন গ্রেডে তুমি পাশ করেছো, সমস্ত ডিটেলস সঠিকভাবে দিয়ে 8 নম্বর ঘরটা কিন্তু ফিল আপ করবে। তোমার যদি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে থাকে সেটা লিখে দেবে এবং প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তোমার কি রয়েছে যদি থেকে থাকে সেটা লিখবে। তারপর দেখো নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে, যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে, ডেটটি এখানে বসিয়ে দেবে। আবেদন ফর্মটি কোথাও তোমাদের সাবমিট করতে হবে না, আবেদন ফর্মটি তুমি স্ক্যান করবে, স্ক্যান করে তার সঙ্গে তোমার প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করবে। আবেদন ফর্ম এবং ডকুমেন্টগুলো একটি পিডিএফ ফাইলে কিন্তু কনভার্ট করে নেবে। তারপর দেখে নাও কোন নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তোমাদের মেল করতে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে অনস্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু মেল করতে হবে অফিসিয়ালি বিজ্ঞপ্তি। আর তোমরা যদি আবেদন ফর্মটি ডাউনলোড করতে চাও www.cnci.ac.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। নোটিশটার মধ্যে থেকেই তোমরা কিন্তু আবেদন ফর্মটাও পেয়ে যাবে। তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখবার পর এখানে আবেদন করে দাও, কারণ মনে রাখবে 7ই জুলাই 2026 তোমাদের ইন্টারভিউ, যার অ্যাড্রেসটা কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 7ই জুলাই 2026 সকাল 10টার মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে। 10টা থেকে 12:30 পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু তোমরা ইন্টারভিউ স্থানে পৌঁছে যেও 7ই জুলাই 2026। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। রাধে রাধে।